তো ধরেন আমি এখানে কিছু লিখলাম, হ্যাঁ? ধরেন এখানে আমি লিখলাম এই লেখাটা আমি চাইলে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। বোল্ড বলতে এই যে দেখেন এখন একটু মোটা দেখা যাচ্ছে। আচ্ছা এই অংশটাই করি জাস্ট। তো এই যে দেখেন পার্থক্যটা দেখতে পাচ্ছেন, এটা একটু মোটা, এটা একটু ছোট। তারপরে এই যে এখান থেকে আপনি চাইলে টেক্সটের সাইজ বড় করতে পারবেন, এই যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে সবকিছু আপনি চাইলে চেক করে দেখতে পারেন নরমাল সাইজ। এরপরে ইটালিক করতে পারবেন, একটু বাঁকা হয়ে যাবে, আন্ডারলাইন করতে পারবেন। আ তারপরে এখান থেকে লেখাটা আপনি মিডল এ নিয়ে আসতে পারবেন। তারপরে এখানে নাম্বারিং দিয়ে লিখতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে চাইলে আপনি আপনার মতন সব কাজ করতে পারবেন। দেন আমরা আমাদের আ শিডিউল, মেইল এবং আমরা কিভাবে থিম সেট করব তা দেখি। থিম সেট করার জন্য দেখেন আমাদের এখানে কিন্তু পিছে কিন্তু লিও একাডেমির থিম সেট করা। সেটা আমি কোথা থেকে সেট করলাম? তার জন্য আমি এখানে সেটিং এ গেলাম। আচ্ছা এটা মাইনাস করে দেই। সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন থিমস। তো ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর এখানে চাইলে আপনারা আপনাদের মতন থিম সেট করতে পারেন। আর যদি আপলোড করতে চান তাহলে মাই ফটোস থেকে আপনি আপলোড করে নিবেন একটি থিমস। এই যে এখানে ফিউচারের এখান থেকে আপনি নিজের মতন করে একটি কি করে নিবেন? আপলোড করে নিবেন। তো যাই হোক, থিমস এর বিষয়টা এখানেই থাক। আ তো আমি আমার থিম এখান থেকে একটু চেঞ্জ করে দেখাই। ধরেন আমি এটা দিলাম সিলেক্ট। দেখছেন আমার এখানে থিমটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে এটা আমি একাডেমিক থিমস দেই। এটাও হয়। তো আমি আপাতত এটাই রাখি। চাইলে আপনারা আপনাদের মতন থিম সেট করে নিতে পারেন। তো সেভ এ দেই, জাস্ট সেভ এ থাক। তারপর আমরা দেখব আমাদের পরবর্তী টপিকটা হলো যে কিভাবে শিডিউল মেইলটা আমরা সেটআপ করব। তো শিডিউল মেইলটা হলো যে আমরা মেইল করার পর এরপর একটা টাইম সেট করে দেওয়া। তো আমরা এখানে কিছু মেইলস করি বেস্ট 25 মেইল। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো মেইল লেখা আছে। হ্যাঁ? 25 তো এখান থেকে আপনারা আপনাদের মতন বেছে নিবেন যে কোন টাইপের মেইল আপনি লিখতে চাচ্ছেন এবং কোন টাইপের মেইল আপনি কি করতে চাচ্ছেন, পাঠাতে চাচ্ছেন। তো এখানে সব ধরনের এই যে দেখেন এখান থেকে। তো ধরেন আমি এখান থেকে একটা মেইল নিলাম, মেইল নেওয়ার পর এটা কপি করলাম। কপি করার পর এখন আমি মেইলটা পাঠাবো। মেইলটা পাঠানোর জন্য আমার কি করতে হবে? Gmail এ আসতে হবে, কম্পোজ এ ক্লিক করতে হবে। এরপরে যাকে পাঠাবো তার Gmail টা লিখতে হবে। Gmail টা লেখার পর এখানে সাবজেক্ট টা দিতে হবে। আচ্ছা আমি এখানে পরিপূর্ণ লেখাটা কপি পেস্ট করি। এরপর ধরেন এটা আমার সাবজেক্ট। তো আমি এটা সাবজেক্টটা এখানে দিয়ে দিই। সাবজেক্ট এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমি যার নামটা দিব তার নামটা দিলাম। আমি এখানে জাস্ট তারপরে এখানে নেমের জায়গায় জাস্ট আমি আমার একটা নাম দিয়ে দেই। আচ্ছা। তো এখানে আপনারা বাকিগুলো জব টাইটেল এটা আপনারা দিয়ে নিবেন। তো আমাদের এখন কাজ হলো শিডিউল মেইল কিভাবে আমরা পাঠাবো। শিডিউল মেইল পাঠানোর জন্য এখানে মেইলটা সম্পূর্ণ লেখার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শিডিউল মেইল কি করব? আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা কখন পাঠাতে চাই এই টাইমটা। ধরুন আপনি আপনার কোম্পানির অফিস এখনই বন্ধ করে দিয়েছেন রাত ৭ঃ০০ বাজে অথবা ৮ঃ০০ বাজে। কিন্তু আপনি চাচ্ছেন যে রাত ১২ঃ০০ বাজেও কি হোক আপনার এখান থেকে মেইলটা তাদের কাছে পৌঁছাক। আপনি এটা চাচ্ছেন। তো এর জন্য আপনি কি করলেন? মেইলটা টাইম সেট করে দিলেন এখান থেকে। আপনি চাইলে এখান থেকে টাইমটা এডিট করে দিতে পারবেন। টাইম সিলেক্ট করে আপনি চলে গেলেন। ধরেন আজকে রাত ১২ঃ০০ বাজে তার কাছে মেইল যাবে। তো রাত ১২ঃ০০ বাজে টাইম আপনি এখানে সিলেক্ট করে দিলেন। ১২ঃ০০ ১২ঃ০০ বাজে আপনি সিলেক্ট করে দিলেন। এরপর আপনি শিডিউল মেইলে ক্লিক করলেন। আচ্ছা আমার এখানে রাত ১২ঃ০০ হয় না। কারণ ১২ঃ০০ ওভার হয়ে গেছে, চলে গেছে। আচ্ছা। তো শিডিউল মেইল সেন্ড করলাম। আ আচ্ছা। তো এই শিডিউল মেইল পাঠানোর পর আমার এখানে দেখবেন এই যে এখানে এই কোণায় এটা জমা থাকবে যে আমি কাকে মেইলটা পাঠাচ্ছি এবং কি লেখা পাঠালাম এখানে পাঠাতে পারবো এবং চাইলে এখান থেকে এডিটও করে দেব। শিডিউল মেইল হলো আপনি একটা টাইম সেট করে দিলেন। এরপর ওই টাইমে মেইলটা চলে যাবে। দেন আমরা
যে অপশনটা দেখবো এটা হলো টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয়। টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমাদের ১ম এ চলে যেতে হবে সেটিংস এ। তো এই যে আমি এখান থেকে সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখেন সি অল সেটিংস লেখা আছে। এখানে চলে যাবো। এখানে যাওয়ার পর আমরা চলে যাবো অ্যাডভান্স এ। অ্যাডভান্স এ যাওয়ার পর এখানে দেখবেন টেমপ্লেট নামে একটা অপশন আছে। তো এটা ডিসেবল করা আছে। এটা ইনেবল করে নিবেন। ইনেবল করার পর সেভ চেঞ্জ এ ক্লিক করবেন। আমরা সেটিংস এ যাই কাজ করব, এরপর সেভ এ ক্লিক করে দিব। তো এখানে একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর যখন আমাদের এখানে আ ওপেন হবে, ওপেন হওয়ার পর আমরা এখানে কম্পোজ এ ক্লিক করব। কম্পোজ এ ক্লিক করার পর দেখেন এখানে আ আমাদের নাম চাবে, তো নামটা আমরা দিয়ে দিব। দেন সাবজেক্ট টাও দিব। আচ্ছা, আমি এখানে যে মেইলটা নিয়ে এসেছিলাম, মেইলটা নিয়ে আসি আবার। তো সাবজেক্টটা দিয়ে দিব আমরা। এখন বলতে পারেন অনেকে যে, "ভাই এই যে আপনি যে এটা কাট পেস্ট করলেন, তো কাটের জন্য আমরা এখানে কন্ট্রোল আ এক্স চাপ দিলাম এবং পেস্টের জন্য ভি, হ্যাঁ? যেটা আমরা ফোনে করে থাকি আরকি সাধারণত।" এরপর ধরেন আচ্ছা এগুলো তো এখানেই দেয়। তো আমি এটা একটু বোল্ড এখানে না, বোল্ড না। এখানে এই প্লিজটাকে একটু বোল্ড করে দেই। আ এবং হাইলাইট করতে চাইলে আপনি এখান থেকে ক্লিক করে হাইলাইট করতে পারবেন। অথবা এটা হলো সিগনেচার। কিভাবে সিগনেচার এড করবেন? এটা যদি আপনাদের টপিকে থাকে তাহলে আমরা শিখিয়ে দিব। এই যে দেখেন একটা মেইল এখানে সম্পূর্ণ কমপ্লিটলি লেখার পর আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন কতগুলো অপশন আছে, হ্যাঁ? তো এখানে আপনি টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আমি আগেই একটি টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম। তারপর আপনারা চাইলে নতুন করে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। সেভ এই যে এখানে আসার পর সেভ এস এ নিউ টেমপ্লেট। হ্যাঁ? এই যে লেখার ফরমেটটা আমি যে সাজিয়েছি, এই ফরমেটটা আপনি কি করতে চাচ্ছেন? সেট করতে চাচ্ছেন। পরবর্তী যতগুলা মেইল আপনি পাঠাবেন এই ফরমেটেই পাঠাবেন। তো যাই হোক আ আমি এখানে টেমপ্লেটের একটা নাম দিচ্ছি। থ্যাংক ইউ ইমেইল ফর ওয়ার্ক। আচ্ছা, ডান। আচ্ছা আমি এই নামেই দিলাম। আচ্ছা থ্যাংক ইউ নামিয়ে দেই। আচ্ছা ধরেন এই একটা নামে আমি কি করলাম? ইমেইল টেমপ্লেট ক্রিয়েট করলাম। এরপর সেভ এ দিলাম। সেভ এ দেওয়ার পর ধরেন এই মেইলটা আমি কাউকে পাঠালাম। পাঠানোর পর আমি চাচ্ছি যে এই যেই মেইলটা আমি পাঠিয়েছি এভাবেই সাজানোভাবে আরেকটি মেইল আরেকজনকে পাঠাতে চাচ্ছি। তো আমি এখানে কম্পোজ এ ক্লিক করলাম যেখানে আমি মেইল লিখবো। এরপর এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে আমার টেমপ্লেটটা খুঁজছি। টেমপ্লেট খোঁজার পর এই যে দেখেন থ্যাংক ইউ নামে একটা টেমপ্লেট আছে। তো এখানে থ্যাংক ইউ ওটা ক্লিক করার পর সাথে, সাথে কি আসলো? ওই মেইলে যা লিখেছিলাম যেভাবে সাজিয়েছিলাম তা চলে আসলো। এখানে জাস্ট আপনি একটা মেইল সেট করে ইমেইলটা কি করে দিবেন? পাঠিয়ে দিবেন। আর একসাথে একাধিক মেইল কিভাবে পাঠাবেন, একাধিক জনকে কিভাবে মেইল পাঠাবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এই টপিকের পরের টপিকটা কি? সিসি অ্যান্ড বিসিসি। সিসি অ্যান্ড বিসিসি বিষয়ে আমাদের গ্রুপে লেখা আছে। সেই লেখাটা আপনারা পড়ে নিবেন। যদি কেউ না পান তাহলে আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। আর এই যে মেইল বেসড মেইলের ফরমেট যেই লিঙ্কটা আছে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে ক্লাসের ভিডিও যখন আপলোড দিব তখন এর সাথে দিয়ে দিব। তো দেখেন আজকে আমরা কি, কি শিখলাম? একটা পারফেক্ট ইমেইল লেখা শিখলাম, থিম সেট করা শিখলাম, শিডিউল মেইল শিখলাম, ক্রিয়েট ইমেইল টেমপ্লেট শিখলাম। এরপর সিসি অ্যান্ড বিসিসি সম্পর্কে আমরা গ্রুপ থেকে জেনে নেব। তো আজকের ক্লাস এতটুকুই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।